Assalamu alaikum and welcome back after the short break. আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়ালস অন স্কাই 777 লাইভ স্ট্রিম হচ্ছে আমাদের স্কাই প্ল্যাটফর্মে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে, এবং কিছুদিন পরে আশা করছি ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। ভুলবেন না, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। দেখতে অলসো পারবেন আমাদেরকে ভায়া ওয়েবসাইট chsuk.tv। সঙ্গে আছেন সম্মানিত ইমাম ও খতিব শেখ খিদির হোসেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে ie@chsuk.tv। বোথ দি নাম্বার অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস দেওয়া আছে টিভি স্ক্রিনের নিচে। ইনশাআল্লাহ কিছু আলোচনার দিকে আমরা ফিরে যাই, তারপরে ইনশাআল্লাহ ফিরছি আপনাদের কলের দিকে। নাও শেখ, আমরা কথা বললাম প্রিভিয়াস সেগমেন্টে বা প্রথম সেগমেন্টে কন্টেম্পলেশন নিয়ে, তাদাব্বুর কোরআন নিয়ে। এই সেগমেন্টে আমরা একটু টাচ করবো, অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য লাস্ট সেগমেন্ট অবভিয়াসলি উইল ট্রাই অ্যান্ড রিভিজিট অল দি বেসিক পয়েন্টস দ্যাট উই হ্যাভ ডিসকাসড। অ্যাপ্লিকেশন, আমরা তদব্বুর করলাম, আমরা বুঝলাম, আমরা জানলাম। এখন কোরআনে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে মদ আপনার জন্য হারাম, সুদ আপনার জন্য হারাম। এই দুটি বিষয় যখন আসছে, কিন্তু আমাদের তিজারা, আমাদের বিজনেসটা হচ্ছে এই সুদ এবং মদের উপরে, তাহলে কি আমরা আসলে তদব্বুর করতে পারলাম? মোহতারাম, এখানে দুটি অবস্থা হতে পারে। প্রথম অবস্থা হচ্ছে যে যারা এই কোরআন পড়েন নাই, বুঝতে পারেন নাই, এই মেসেজটাও তো তাদের কাছে পৌঁছে নাই। এটা হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে পড়েছেন কিন্তু সেগুলাকে মানেন না। হ্যাঁ, দুটি অবস্থা আপনি পাবেন। প্রথম হচ্ছে যে তিনি কোরআন পড়েনও না, কোরআনের সাথে সম্পর্ক নাই, বিদায় এই কোরআনের আয়াতগুলা তিনি শুনেন নাই, মসজিদেও যান না, নামে মুসলমান কিন্তু হারামের সাথে তিনি লিপ্ত আছেন। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি এগুলো জানেন, ইমাম সাহেবের জুম্মার বক্তব্যতে তিনি শুনেছেন, আলেমদের মুখে শুনেছেন, তিনি কোরআন মসজিদ খুলেও তিনি পেয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আযলাম রিজসুম মিন আমালি ফাজতানিবুহু। আল্লাহ স্পষ্টভাবে যেটাকে হারাম মাহাদ বলা হয়, মা হারামাল্লাহু ফি কিতাবে, স্পষ্টভাবে যেটাকে কালামুল্লাহর মধ্যে হারাম করা হয়েছে, সেটাকে তিনি মানেন না, তিনি সেটাকে তিনি করেন নাই, তার জীবনে ইমপ্লিমেন্ট করেন নাই। মুসলমানের অবস্থা সেরকম হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আপনি অর্ধেক প্রবেশ করলেন আর অর্ধেক প্রবেশ করেন না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনি হারাম বিক্রি করেন, সেটা তো মুসলমানের গুণ হতে পারে না। নামাজ পড়েন, সেটা ভালো গুণ, আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমরা আপনাকে মানে সেটা প্রশংসনীয় একটা কাজ, আপনাকে আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। আপনি হাফ আর হাফ বাহিরে, সেটা তো হবে না। তো কোরআনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাকে লেসন নিতে হবে। এর জন্য ইমাম ইবনে জারির আত-তাবারি, আপনার তাফসীর বিশারদ, তিনি বলেছেন ইন্নী আ'জাবু মিম্মান ক্বারা আল কুরআন ওয়া লাম ইয়ালাম তা'উইলাহু। আমি তো অবাক হয়ে যাই, মানুষ কোরআন পড়ে কিন্তু এগুলার অর্থ না বুঝে না, আর অর্থ না বোঝার কারণে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে না। অতএব কোরআনটাকে হাতে নেন, আপনি জুজে আম্মা। আমি 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 সবসময় আমাদের ভাই বোনদেরকে আমি বলি যে সূরাগুলো আপনি মুখস্থ করেছেন, যেগুলো আপনি নামাজে ইউজ করেন, এগুলাকে আপনার একটু বোঝার জানার চেষ্টা করুন। কুল হু আল্লাহু আহাদ, লিইলাফি কুরাইশ, আলাম তারাকে, ওয়াইলুল লিকুল্লি হুম, এই সবগুলা, এই সূরাগুলো তো আপনি রীতিমতো পড়তেছেন নামাজে, কি বলতেছেন আপনি, সেগুলো জানার একটু চেষ্টা করুন। তখন দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি ইবাদতে সুইটনেসটা অনুভব করতে পারবেন, আর আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে দৃঢ় একটা সম্পর্ক আপনি স্থাপন করতে পারবেন। এক্সেলেন্ট। এবং গত সপ্তাহে আমরা এইটাই আলোচনা করেছি, শুধু এটা বুঝবেনই না, হয়তো আপনি রং পড়ছেন, কুল হু আল্লাহু আহাদ একটু ছোট্ট সূরা, কিন্তু আপনি গত 30-40 বছর ধরে আপনি রঙই পড়ে যাচ্ছেন, সঠিকভাবে আপনি উচ্চারণ করছেন না, হারকাতে আপনি ঠিকমতো তাজউইদ রুল অ্যাপ্লাই করছেন না, এবং ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েন্সের কারণে সেটা হতে পারে। আপনি ট্রাই করেন। যেমন কমন একটা মিস্টেক হয় মোহতারাম, আপনি সেটা হয়তো শুনেছেন কারো কাছ থেকে, কুল হু আল্লাহ না বলে কুল ফু আল্লাহ বলেন অনেকে। সেটাকে যে পরিবর্তন করতে হবে উনি নিজে সেটা বুঝতে পারতেছেন না। কিন্তু কুল হু আল্লাহ না বলে কুল ফু আল্লাহ যদি আপনি বলেন, মিনিংসটা পরিপূর্ণ লেহনে জালি, সেটা বিগ একটা মিস্টেক। কুল হু আল্লাহ, আপনি বলুন কুল হু আল্লাহ, যে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আপনি ফু আল্লাহ যদি বলেন, কমপ্লিট মিনিংটাই চেঞ্জ। বিশেষ করে এই সূরাটা, সূরাতুল ইখলাস, যেটাতে আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়তের বর্ণনা আসছে, সেটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। অতএব এই ছোট ছোট বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। যদিও আমি বলছি ছোট ছোট, কিন্তু চেঞ্জ না করতে পারলে সেটা বড় হয়ে যাবে, কারণ আপনি কোরআনের মিনিংসটা পরিবর্তন করতে, নামাজ কবুল হবে কিনা এটা আরেকটি বিষয়, এটা আরেকটি বিষয়। তারপর এখানে আরেকটি বিষয় আমি সবসময় খেয়াল করি, এখানে আপনি কফ বলছেন কুল, কুল হু আল্লাহ আমরা সবসময় শুনি,
সবসময় এটা শুনি যে কফটা সঠিকভাবে উচ্চারণ হচ্ছে, এটা That's right. বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করছি, এবং এটা আমাদেরকে তাহলে খেয়াল করতে হবে যে ইনশাআল্লাহ যে আমাদেরকে উচ্চারণও সঠিকভাবে করতে হবে। জি, কলারের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। 028-523-4111 আমাদের স্টুডিও নাম্বার। ইমেল অ্যাড্রেস হচ্ছে ie@chsuk.tv। লেটস মুভ অন নাও টু কলেজ। দেখে ইনশাআল্লাহ আমরা যে কলকে নিব, আপনাদেরকে অনুরোধ করছি যারাই আপনারা ফোন করবেন দয়া করে টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ কথা বলবেন। আশা করছি আপনারা খেয়াল রাখবেন। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কথা বলুন, শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা ভালো আছি। জি, আপনার প্রশ্ন হোক। আচ্ছা, আমি তো বাবা কোরআন তিলাওয়াত করি আল্লাহর হুকমে। আলহামদুলিল্লাহ। জি আমি তো এটা মিনিং জানি না। আল্লাহর রহমতে এমনি সই শুদ্ধ করে আছে 19-2 জি খন্ডে। জি হইলে মিনিং তো রে বাবা জানি না, যে আমি পড়িয়া কোনো লাভ আসেনি রে বাবা। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন এবং খুবই একটা কমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং টপিক রিলেটেড প্রশ্ন করেছেন। আলোচনা শুনে আপনি প্রশ্ন করেছেন। বাবা ডেকেছেন, নিশ্চয়ই মুরব্বী। জাজাকিল্লাহ খাইর। আপনার প্রশ্ন লাগিয়া এখন হইল গিয়া কোরআন নাজিলর তো উদ্দেশ্য হইল গিয়া যে তিলাওয়াত করা এবং বুঝা। আপনি তিলাওয়াত করা তাজউইদ সহকারে, এটা প্রশংসনীয় কাজ। কারণ কোরআন মজিদ তিলাওয়াত করতে হইলে অবশ্যই সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হইব। এই কাজটা বাধ্যতামূলক। আপনি কইরা যে আপনি তিলাওয়াত করতে পারা সহি শুদ্ধভাবে, আলহামদুলিল্লাহ বালা। এখন হইল গিয়া যে আপনি বয় বৃদ্ধা, এই বয়সে হয়তো আপনার লাগি এখন কোরআন মজিদর তফসির পড়াটা অনেক কঠিন হয়ে যাব। তবে আমার অনুরোধ থাকবো আপনি কোরআন মজিদর ট্রান্সলেশনটা ফরুকা। সুরা ফাতেহা যে আপনি অত বছর ধরে ফল্লা, আর নমাজও সুরা ফাতেহা ছাড়া আপনি নমাজও ফররা না। আপনি সুরা ফাতেহা জানরা আছে, সুরা ফাতেহা পড়া আপনার লাগে বাধ্যতামূলক। সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের মিনিংস, তার অর্থটা আপনি আস্তে আস্তে ফরুকা। এই যে আপনি মিনিং ফরলা, মিনিং ফরাটাও আপনার লাগে একটা ইবাদত। যত আপনি মিনিং ফরবা আল্লাহর লগে আপনার সম্পর্কটা আরও দৃঢ় হইব, গভীর হইব। তখন আপনি এবাদত করতে গিয়ে আপনি এবাদতের মাঝে যে একটা মজা আছে, সুইটনেসটা আছে, আপনি ধীরে ধীরে আরও অনুভব করবা। অতএব আমার অনুরোধ থাকবো যে আপনি যদি এই বয়সে ফরতা পারেন, এখনও যদি আপনি মানে ট্রান্সলেশন কোরআন মজিদর অর্থ সহজ বাংলায় যদি পাওয়া যায়, আপনি যদি ফরতা পারেন তাহলে আস্তে আস্তে ফরার চেষ্টা করুক ইনশাআল্লাহ। আর আপনি অত বছর যে ফরসন না, চিন্তার কারণ নাই। আপনি তাজউইদ সহকারে যে আপনি ফরসন, এটা একটা প্রশংসনীয় কাজ। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার এই তিলাওয়াত আপনার আমলের মাঝে আরও বারাকা দান করুক। তাই কইছেন যে আমি কোনো মিনিংও বুঝি না, অত বছর ধরে ফরি, আর তো কোনো খামি আইব নি। তাহলে এই যে কথা যে কোনো খামি আইব, তো কিছু বুঝি আর না। জি, তাই যে প্রশ্ন তাই যে করছেন, যারা আমরা এখন শুনি আর আমরা এই প্রশ্নটা কি লেসন নেওয়ার দরকার। তাই নত বৎসর তাই বুঝছই না যারা হুনরা এই মুহূর্তে এখন যারা শারীরিকভাবে সক্ষম আছেন, যে এখনও আমরা শিখতাম পারমু, কিংবা কোনো একটা প্রতিষ্ঠানও যাইতাম পারমু, অনলাইন পড়তাম পারমু, একজন মেসাবরে লইয়া আমি শিকার চেষ্টা করতাম পারমু, আমরা এই সুযোগ নিতাম, আমরা মিস করতাম না। সেনে আমি বয়বৃদ্ধ হওয়ার পরে এই প্রশ্নটা আমি সেনে করতাম। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম কোরআন মজিদ বুঝার লাগে। বুঝলে পরে আমি তখন আমি আমার জীবনটা আরও বেশি পরিবর্তন হইব। এর অর্থ নয় যে আমরা হইয়ান না যে এখন কোরআন তিলাওয়াত বাদ দিলে এটা না, এখানে আমরা হইয়ান না। কোরআন তিলাওয়াত অবশ্যই এটা জারি থাকতো। কোরআন তাজউইদ সহকারে পড়াটা হইল গিয়া বাধ্যতামূলক। এবং এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হইল গিয়া যে কোরআন বুঝা। কারণ আল্লাহ রব্বুল ইজ্জতে সূরাত ইব্রাহিমের মাঝে তান হাবিবের উদ্দেশ্য করিয়া কইরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, সেনে কোরআন মজিদ নাজিল করা হয়েছে মোহতারাম। এই যে লাম এখানে আইছে ইল্লত বর্ণনা করেন, লাম আর তালিল লিতুখরিজান নাস, যাতে করে মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আইতে পারেন। খিলাই আপনার এই অন্ধকার থেকে আলোর মাঝে লইয়া আইবা যদি আমরা কোরআন মজিদ আমরা বুঝিয়া পড়ি না। ও যে আপনি আগে সুন্দর একটা পয়েন্ট তুলিয়া ধরলা যে অনেকে নমাজও পড়ে, হয়তো নমাজও পড়ে, কিন্তু হারামর মাঝে লিপ্ত আছে বিভিন্নভাবে। কারণ কোরআন মজিদটারে পরিপূর্ণভাবে যথার্থভাবে তার জীবনও গ্রহণ করতে পারছে না। এক্সেলেন্ট। তার মানে এটা নাই যে নামাজ বাদ দিলাম। অফকোর্স আপনারা যারা আমরা নামাজ পড়ি আর আলহামদুলিল্লাহ কন্টিনিউ থাকতো, অব্যাহত থাকতো, বাট অফকোর্স আমরা কিছু প্ল্যান থাকতো, প্রিপারেশন থাকতো। যদি হারামের সাথে লিপ্ত থাকি, হারাম ব্যবসার সাথে, হারাম প্রতিষ্ঠানের সাথে, হারাম কর্ম মানে এমপ্লয়িং মানে আমার যদি কাজ যদি থাকে হারামের সঙ্গে, তাহলে এর থেকে আমরা বের হয়ে আসার প্ল্যান করতে হবে। সেটাই তো
ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। লেটস মুভ অন সুইফটলি। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। যারাই আপনারা ফোন করছেন দয়া করে টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলবেন। যেহেতু আমরা কিছু পয়েন্ট চলে এসেছে, আমরা একটু আলোচনা করে নিই, তারপরে ইনশাআল্লাহ ফিরছি আপনাদের কলের দিকে। এখন এই যে এখান থেকে আমরা একটি জিনিস জানতে পারলাম যে আমার গতকালকে যে অবস্থা ছিল আজকে সেই অবস্থা থাকা প্রশ্নই ওঠে না। মানে আমরা ইংলিশে যেভাবে বলি, মাই টুডে শুড বি বেটার দেন ইয়েস্টারডে অ্যান্ড টুমরো শুড বি বেটার দেন টুডে। আমরা যখনই প্রতিদিন আমাদের যে জীবন আছে, আমাদের এই জীবনে এই লাইফে আমরা চেষ্টা করি যে এই মাসটা যদি একটু কষ্ট কেটেছে আগের মাসটা ভালো কাটবে, এই বছরটা একটু কষ্ট কেটেছে পরের বছরটা ভালো যাবে। দুনিয়াবি যত কাজ আছে আমাদের কিন্তু সবসময় একটি টার্গেট বা অবজেক্টিভ বা গোল থাকে যে ইমপ্রুভমেন্টের। কিন্তু আনফর্চুনেটলি অ্যান্ড স্যাডলি দিনের ক্ষেত্রে বা when it comes to our দিন, এই যে ইমপ্রুভমেন্টের যে মেন্টালিটি বা এনহান্সমেন্টের যে মানসিকতা, এটা কিন্তু আনফর্চুনেটলি পাওয়া যায় না। ওয়াই? মোহতারাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লা রাহাতা লিমুমিন দুনা লিকাইল্লাহি আযজা ওয়া জাল। ইবাদতের বিষয়টা সামনে রেখে তিনি বলেছেন, ইবাদত করতে গিয়ে আপনার কোনো ব্রেক নাই। আচ্ছা, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতটাকে চালিয়ে যেতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনার তৌফিক অনুযায়ী, আপনার শক্তি অনুযায়ী আপনি সেটাকে জারি রাখতে হবে যতটুকু আপনি পারেন। এখানে কোনো ব্রেক নেই। দুনিয়াবী বিষয়ে দেখেন, আপনি যেটা বলেছেন যে কিভাবে এভরিডে আমি ইমপ্রুভ করতে পারি। আমরা ওয়ার্কিং সেক্টরকে নিয়ে একটু এক্সাম্পল দিতে পারি, কিভাবে আমি প্রমোট হব, কিভাবে আমাকে মানে প্রমোশন পাওয়া যায়, এই বিষয় সামনে রেখে কনস্ট্যান্টলি আই এম ট্রাইং, আমি আমার এফর্টটাকে ব্যয় করতেছি। কিন্তু কোরআন মজিদ বোঝার ক্ষেত্রে সেভাবে কি আমি এফর্টটা ব্যয় করতেছি, সেটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কোরআন মজিদ পড়ার জন্য, বোঝার জন্য কি আমি এই এফর্টটা ব্যয় করতে পারতেছি, আখেরাতের প্রস্তুতির জন্য আমি সেই এফর্টটা ব্যয় করতে পারতেছি। সেটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না যে আমি দুনিয়ার জন্য এত শ্রম দিতে পারলাম, আখেরাতের জন্য আমি ব্যর্থ। তাহলে তো আপনি আখেরাতে নাজাত পাবেন না, আপনি সাকসেসফুল হতে পারবেন না। লা রাহাতা লিমুমিন, এখানে তো আপনার আরাম উল্লাসের জায়গা নয়, আনন্দের জায়গা নয়, সেটা হবে আপনার আখেরাতে। আপনি এখানে আপনার পরিশ্রম, আপনার মেহনত, এই সবগুলাকে আপনি চালিয়ে যাবেন এবং আখেরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে পুরস্কার দিবেন। দুনিয়া কেন মুমিনের জন্য সিজন? কারণ দুনিয়াটা হচ্ছে কষ্টর জায়গা। যদিও আমরা অনেকেই সেটাকে আরামের জায়গা হিসাবে নিয়েছি, সেটা আমাদের নিজের কর্মের ফল সেটা হচ্ছে। কিন্তু আসলে সেখানে আপনি এই অস্থায়ী জীবনে আপনি কষ্ট এবং নানা ধরনের হার্ডশিপ আপনি অনুভব করবেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহু আযজা ওয়া জাল্লা কোরআন মাজিদে বলেছেন মুমিনদের জন্য, যারা সাফল্যতা অর্জন করবে তাদের জন্য আখিরাতটা হচ্ছে সুন্দর, চিরস্থায়ী এবং ভালো স্থান। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান ফর দ্য। দর্শক আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়ালস। আজকের কথা বা টপিকটি হচ্ছে দি নোবেল কোরআন, এবং আমরা কোরআনের যে বিভিন্ন ধরনের কন্টেমপ্লেশন বা অ্যাপ্লিকেশনের যে কথাগুলি আছে, ইনক্লুডিং অফকোর্স যে গত সপ্তাহে যেটি আমরা ডিসকাশন করেছি, অ্যাক্টিভ লিসনিং, রেসিটেশন, মেমোরাইজেশন, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করছি। আর কিছু কলার আমাদের কিন্তু টপিক রিলেটেড প্রশ্নও করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান। যদি আপনাদের কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে বা ইভেন এনিথিং ইন জেনারেল যদি আমাদেরকে প্রশ্ন করতে চান, দেন অফকোর্স পিক আপ দ্য ফোন অ্যান্ড ডায়াল 028523411. শেখ, আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে সাহাবাদের সময় হুফাজ কিন্তু খুবই লিমিটেড ছিলেন। হাফেজ বা কমপ্লিট কোরআনের হাফেজ কাভার টু কাভার খুবই লিমিটেড ছিল। কিন্তু তারপরেও দেখা গেল যে পুরো পৃথিবীকে তারা পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। এখন আমরা দেখি মাশাআল্লাহ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কোরআ, হুফাজ, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিন্তু ভরা। কিন্তু উম্মতের যে এখন যে সমস্যা, স্পেশালি মুসলমানের যে এখন যে অবস্থা, আই ডোন্ট থিঙ্ক ইন দ্য হিস্ট্রি ইট হ্যাজ বিন এভার ওয়ার্স দেন দিস। ওয়াই? কমর ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে হুফাজ ছিলেন, কিন্তু বর্তমানের সংখ্যা অনুযায়ী সেভাবে ছিলেন না। কারেক্ট। তবে তারা কোরআনটাকে বোঝার প্রচেষ্টা এবং চেষ্টা চালিয়েছেন আরও একটু বেশি আমাদের চেয়ে। আমরা কোরআন মেমোরাইজ করতে গিয়ে আমরা কম্পিটিশন করে থাকি, কোরআনের প্রোগ্রাম, কোরআনের রেসিটেশন, বিউটিফিকেশন অফ রেসিটেশন, হুইচ ইজ অফকোর্স প্রেইজ ওয়ার্দি, সেটা ভালো কাজ। এবং কোরআন নিয়ে যে কোনো প্রোগ্রাম করেন সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু মেইন ফোকাসটা ছিল কোরআনকে বুঝতে হবে। আগে যে একটা এক্সাম্পল আপনাকে দিলাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের কথা বর্ণনা করতে গিয়ে বললেন,
আমি প্রত্যেকটা আয়াত সম্পর্কে কোথায় নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, তার উদ্দেশ্যটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তিনি প্রত্যেকটা আয়াতের এই ইনফরমেশনটা তিনি জানতেন। কারণ তার সম্পর্কটা ছিল এইভাবে কোরআনের সাথে, একটি আয়াত পড়তেন, বুঝতেন, প্রয়োগ করতেন, এরপরে তিনি অন্য আয়াতে যেতেন। এইভাবে তিনি কোরআন মজিদের সাথে তার সম্পর্কটা ছিল। এইভাবে সব সাহাবায়ে কেরাম ছিলেন এইভাবে, মানে কম বেশি হতে পারে, কিন্তু তাদের অ্যাপ্রোচটা এইরকম ছিল। তিলাওয়া, তাফাহুম, তাদাব্বুর, তাতবিক, এইভাবে তারা তিলাওয়াত করতেন, বুঝতেন, কন্টেমপ্লেট করতেন এবং ইমপ্লিমেন্ট করতেন, প্রয়োগ করতেন। কিন্তু দেখেন আমাদের মধ্যে অনেক হুফাজ রয়েছেন, তিনি কোরআন মুখস্থ করেছেন কিন্তু কি পড়তেছেন তিনি জানেন না। একটা উদাহরণ দিতে পারি যে সলাতুত তারাউইহ আদায় করতে গিয়ে দেখবেন আপনি, বিশেষ করে নতুন হুফাজ যারা রয়েছেন, তাদের টোন মাশাআল্লাহ বিউটিফুল। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা হাফিজ হচ্ছেন, কারণ এদের নিউ ট্রেন্ড, এবং এটা মানে একটা পজিটিভ জিনিস যে কম্পিটিশন চলতেছে কিভাবে উনি বান্দার বালিলার মতো পড়তে পারেন, উনি মাহির মুআক্কিলের মতো পড়তে পারেন, এরকম ইমিটেশন করে কোরআনটাকে রিভাইভ করা হচ্ছে, হুইচ ইজ এ বিউটিফুল থিং। কিন্তু দেখবেন যে হাফিজ সাহেব তিলাওয়াত করতে গিয়া তিনি অফ করেছেন রং জায়গাতে, এবং যখন তিনি আবার এখান থেকে আবার তিনি তিলাওয়াত শুরু করবেন রং জায়গা থেকে তিনি স্টার্ট করতেছেন, এবং এটা থেকে বোঝা যায় যে তিনি এই মিনিংসটা জানেন। যদি মিনিংস জানতেন এই আয়াতের, তাহলে তো রং জায়গাতে তিনি স্টপ করলে, যদিও তিনি হয়তো পারে যে তিনি শ্বাস দিয়ে ম্যানেজ করতে পারেন নাই, কিন্তু কোথায় থেকে যে আবার যাবেন সেটা তো তিনি জানবেন, তাই না? যদি কোথায় সুরটা মানে স্ট্রং হতে হবে, কোথায় সুরটা নরম হতে হবে, আয়াতের জান্নাতের কথা যখন বলা হয়েছে সুরটা কিভাবে থাকতে হবে, জাহান্নামের কথা যখন বলা হয়েছে সুরটা কিভাবে থাকতে হবে, এইসব বিষয়টা কিন্তু মানা যদি জানি, মিনিং যদি জানি, তাহলে হয়তো এফেক্ট আসতে পারে। কিন্তু না জানার কারণে দেখবেন যে এখানে আপনি সেটা দেখবেন, সেটা আপনি নিজে অবজার্ভ করতে পারবেন। কিন্তু যে সমস্ত হাফিজরা আলেম, হাফিজ ও আলেমও দেখবেন যে মাশাআল্লাহ তিনি কি পড়তেছেন, নিজের মধ্যে একটা বয় কাজ করতেছে। তিনি নমাজে যখন দাঁড়াবেন পরিপূর্ণ খুশু নিয়েই তিনি নমাজটা লিড করবেন, কারণ তিনি জানেন কি পড়তেছেন। এক্সেলেন্ট। দ্যাট ডাজন্ট মিন আমরা মানে ডিসকারেজ করছি কাউকে যে হেফজ করবেন না, বা ভালো সুর হবে না, বা ভালো কোরআন হবে না। অফকোর্স নট, সে কিটা বলছেন না, বলকে বলছেন যে আমাদের প্রায়োরিটিটা সেট করতে হবে। অবশ্যই হাফিজ হতে হবে, হুফাজ হতে হবে, কোরআন হতে হবে, বাট পাশাপাশি কিন্তু আমাদেরকে এটাও করতে হবে যে আয়াতের মানা বা আয়াতের যে মিনিংগুলি আছে, অর্থ যেগুলি আছে, অর্থ সহকারে যেন আমরা এটা বুঝতে পারি এবং পাশাপাশি এটা ইমপ্লিমেন্টও করতে পারি। শেখ, ইজ দ্যাট কারেক্ট? জি মোহতারাম। জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো কা। যে আমি জানি না আপনার বিষয়ের সঙ্গে সম্পর্ক, আমি জাকাত সম্বন্ধে জানতাম। জি হোক, কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। জাকাতটা আমি একটু বিনোদন, যেমন কেউকে জাকাত দিতাম, কিন্তু আমি তার তো না বললে দিতাম পারি, এটা জানি, কিন্তু আমি কি তারা কিছু কইরা দিতাম পারি কিনা? আচ্ছা, ঠিক আছে। আমি তারে না বইলা না কইরা আমি জাকাতের নিয়তে তারে এটা কিছু কইরা দিতে পারি কিনা, এটা আমার জানার বিষয় আর কি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আসেনি? যে না তারা তো দিব দিয়া তার ইচ্ছাও দিতে পারে, মানে ওটা দেন। ঠিক আছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনি আপনার টিভি সেটের সামনে চলে গেছেন এবং ইনশাআল্লাহ উত্তরটি শুনতে পাবেন শেখের কাছ থেকে। জি মোহতরম, কলারর শেষ কথা দিয়ে আমরা শুরু করি যে যারে দেওয়ার তার সম্পূর্ণ স্বাধীনতা দিতে হইব, কারণ এই পয়সার মালিক তো আপনি নাই। যদিও 2.5% আপনার গেছে আছে, আপনার পরিশ্রমের উপার্জন, কিন্তু এই পয়সার মালিক আপনি নাই। এই গরিবর গেছে এই পয়সাটা আপনার পৌঁছাইয়া দিতে হইব, সম্পূর্ণ স্বাধীনতা দিতে হইব, তখন মিল্কিয়ত সাবিত হইব, মালিকানা সাবিত হইব। আর আপনি যদি পয়সাটা দেওয়ার পরে হইন, যারা আপনি পয়সাটা দিছেন, বিশেষ করে গরিব ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, যারা দেওয়ার কথা, আপনি যদি দেওয়ার পরে হইলা বলে ও পয়সাটা দিলাম, ও পয়সা দিয়ে তুমি কাপড় কিনিও, তোমার ঘর বানাইও, তোমার মেয়ের বিয়া দিও, তাহলে তো আপনি সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন না, আপনি তারপরেও ডিকটেট করা, এটা জাকাতের বিধান নয়। সাদাকা দেওয়ার পরে আপনি কইতে পারেন ভাই ও পয়সাটা তোমার কাছে দিলাম, ও পয়সা দিয়ে তোমার মেয়ের ব্যবস্থা করো, না হইলে তুমি তোমার ঘরের তো চাল নাই, তো তুমি চালটা পরিবর্তন করো, ডিকটেট করতে পারবা সাদাকা দেওয়ার পরে, জেনারেল সাদাকা। কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনি ডিকটেট করতে না, জাকাত দেওয়ার স্পিরিটর বিপরীত এই কাজটা। সম্পূর্ণ স্বাধীনতা যারে দিলে আপনি দিতে হইব। বা এই প্রশ্ন করছেন যে যারে দিরা, তার প্রথম কথাটা আছিল যে হইয়া দিতানি, চাইলে আপনি হইতে পারেন, আর এটা গোপন রাখলেও কোনো বাধা নাই। উভয় ক্ষেত্রে উলামা ইকরাম তান মত হইল গিয়া যে আপনি বিষয়টা জানিয়ে দিতে পারবা। যেমন আপনি একজনের দিরা, উত্তম হইব গিয়া যে আপনি
যদি গোপন রাখেন তাহলে Correct. বিশেষ করে আপনার নিজের যারা দিরা Correct. তো অনেক ক্ষেত্রে অনেকে ফিল করতে পারে Self esteem That's বা right. সম্মানের তো ও একটা কারণে আমরা হই আর কি বিপরীত জায়গা। এটা হইল গিয়ে আমার মত, এটা উলামা ইকরামের মত নাই। Okay. আমি মনে করি যে না হইয়া বিশেষ করিয়া যাহাত তো আপনি হারে দিতা ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, যারা বেশি নিকটবর্তী তারা তো অধিকার বেশি, তারা আপনি খালি ফোন করিয়া কইতা নি বলে ও না তোমার জাকাতর পয়সা দিবেন, Correct. তারা ছোট করা নি, তারার তো হক আছে, তো আপনি এমনিও দিলেন হইলে কোনো বাধা নাই, হওয়াটার মাঝেও আছে, আপনার অনুমতি আছে। অসুবিধা নেই, বাট আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী উত্তম হইল গিয়া না হইয়া যদি That's দেয়। right, that's কারণ এটা right. শুনতে তো একটা মানুষের কিন্তু আত্মসম্মানের That's বিষয় right, আছে। কিন্তু শরীয়তের কোনো বাধা নাই। বাধা নাই, কেউ যদি ঠিক আছে। হইন যে আমি তোমারে 1 লাখ টাকা দিলাম, এগুলা জাকাতর পয়সা, এগুলো তোমার পয়সা, তোমার সম্পূর্ণ স্বাধীন, তোমার যেটা ভালো লাগে এটাও ঠিক করো, আছে। এটাও ঠিক আছে, কোনো বাধা ওকে, নেই। এক্সেলেন্ট। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করি লক্ষ্য, আমরা একটু ব্রেকও যাইতাম। জি, আপনার প্রশ্ন। জি, আমি তাড়াতাড়ি করতেছি। জি, বলুন। আমি এভরি নাইট সূরা মুলক পড়ি। তো আচ্ছা। আমি করতাম কি, আমি একটু অসুস্থ, যে একটু রাত জাগতে পারি না, বা জি, তো আমি মাগরিবের নামাজ পড়ে আমার যা যা পড়ার আমি ওই এরপরে আমি সূরা মুলকটা পড়ে ফেলতাম। আচ্ছা, একজন মৌলানা সাহেব বলছেন যে এটা নাকি ঘুমাইবার ঘুমানোর মানে এশার পরে ঘুমানোর আগ দিয়ে পড়তে হয়। তো ঠিক আছে, আমি যদি আগে পড়ি তো এটাতে কোনো অসুবিধা হবে? ঠিক আছে, স্পষ্ট হয়েছে। আর কোনো প্রশ্ন? জি না। ওকে, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব, আমাদের যে লাস্ট সেগমেন্ট যেটি রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়াল, সঙ্গে আছেন সম্মানিত ইমাম খতিব খেতের হোসেন। আজকের টপিকটি হচ্ছে দি নোবেল কোরআন। টেলিভিশনের নিচে আপনার বা টিভি স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও নম্বর, পাশাপাশি ইমেল অ্যাড্রেস। ইনশাআল্লাহ ব্রেক থেকে আসার পর উইল কন্টিনিউ উইথ ইউর কলস এন্ড অফকোর্স উইথ আ ডিসকাশন অন দি নোবেল কোরআন। সঙ্গেই থাকুন, দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ।